বাপের বাড়ি ছেড়ে আবারও কৈলাসের পথে দেবী দুর্গা। তাতে বিদায়ের বিষাদ আছে, তবে আসছে বছরে আবারও সুস্থ এক পৃথিবীতে দেবী আসবেন, সেই আশায় বছর খানেকের অপেক্ষা কারণ বাজার মিডিয়া পাড়ার সর্বজনীন দুর্গোৎসব। দেবীকে বিদায় জানাতে সকালেই হয়েছে দশমীর বিহিত পূজা। আচার আর শাস্ত্র মেনে দুর্গার পায়ের সিঁদুর ভক্তদের কপালেও ততক্ষণে উঠেছে এবার বিদায়ের সুর। সেই সুরে এগিয়ে চলা দেবী দুর্গার এবারের ভ্রমণের বিদায়ক্ষণ। করোনাকাল বিবেচনায় রেখে বিসর্জনের জন্য গণজমায়েত এড়িয়ে রমনা কালী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা। পথে উৎসবে বাঙালির ঢাকের তালে সঙ্গতা। বিকেল 4টার দিকে রমনা কালী মন্দিরে দেবী দুর্গাকে নিয়ে মিডিয়াপাড়া দুর্গোৎসবের ভক্তরা। দেবী দুর্গার উদ্দেশ্যে শেষবারের মতো আরতি। এরপরই বিসর্জন। করোনাকালে এবার প্রতিমা নয়, বিসর্জন হয়েছে ঘট। ভক্তকুলে আসা পরের বছর একটা সুস্থ পৃথিবীতে আবারও ফিরে আসবেন দেবী দুর্গা। 438 কেজি পিতল আর অষ্টধাতুর দেবী দুর্গার এই প্রতিমাটি মুন্নি সাহা পরিবারের ব্যক্তিগত বিগ্রহে তৈরি। করোনাকালে বিশাল প্রতিমা আর অনেক মানুষের জমায়েত করে বিসর্জনে চাইতে প্রতিমাটিকে রমনা কালী মন্দিরে স্থাপনের সিদ্ধান্ত ছিল আগেই। ঘট বিসর্জনের পর প্রতিমাটি রমনা কালী মন্দিরে স্থাপন করেন মুন্নি সাহা ও তার পরিবার, যা সামনের বছর ফের বরণ করে পালন করা যাবে দুর্গোৎসব। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।